আমরা আমাদের আজকের ক্লাসে হাইড্রার খাদ্য এবং হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো হাইড্রা কার্নিভোরাস বা মাংসাশী প্রাণী। তাহলে প্রথমেই আমরা মনে রাখবো হাইড্রা কার্নিভোরাস বা মাংসাশী প্রাণী। যে সকল প্রাণীকে হাইড্রা নেমাটোসিস্ট দিয়ে সহজেই কাবু করতে পারে সেই সকল প্রাণীকে হাইড্রা খাদ্য হিসেবে গ্রহণ করে। হাইড্রা খাদ্য হিসেবে গ্রহণ করে বিভিন্ন পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, মাছের ডিম, মাছের পোনা, মাছ দিয়ে দুইটা মনে রাখবো যে মাছের ডিম, মাছের পোনা, ব্যাঙ্গাচি, ছোট ছোট খণ্ডকায়িত প্রাণী, অ্যানিলিডা পর্বের প্রাণীদের খণ্ডকায়িত প্রাণী বলে। ছোট ছোট কৃমি, এগুলো এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এতগুলো খাদ্যের মধ্যে হাইড্রার প্রধান খাদ্য কিন্তু সাইক্লপস এবং ড্যাফনিয়া। আর্থ্রোপোডা পর্বের একটা উপপর্ব হলো ক্রাস্টাসিয়া। চিংড়ি কিন্তু ক্রাস্টাসিয়া উপপর্বের। সাইক্লপস এবং ড্যাফনিয়া ক্রাস্টাসিয়া উপপর্বের প্রাণী। ক্রাস্ট মানে শক্ত আবরণ, অর্থাৎ এই উপপর্বের প্রাণীদের দেহের চারিদিকে শক্ত আবরণ থাকে। আর হাইড্রা সেই সকল প্রাণীকেই শুধু খাদ্য হিসেবে গ্রহণ করে যাদের কলারস বা টিস্যু রসে, যে সকল প্রাণীর কলারস বা টিস্যু রসে গ্লুটাথিয়ন, এটা মনে রাখতে হবে, গ্লুটাথিয়ন নামক রাসায়নিক উপাদান থাকে। গ্লুটাথিয়ন হাইড্রাকে খাদ্য গ্রহণ করার জন্য প্রলুব্ধ করে। যে সকল প্রাণীর কলারস বা টিস্যু রসে গ্লুটাথিয়ন থাকে সেই সকল প্রাণীকেই হাইড্রা খাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা এই খাদ্যগুলো মনে রাখব। আমাদের এমসিকিউ দিতে পারে যে নিচের কোনটি হাইড্রার খাদ্য নয়। তাহলে আমরা যদি জেনে যাই যে হাইড্রার খাদ্য কি কি, তাহলে আমরা ওই ধরনের এমসিকিউ এর উত্তর দিতে পারবো যে নিচের কোনটি হাইড্রার খাদ্য নয়। এই প্রশ্নও দিতে পারে যে হাইড্রার খাদ্য নিচের কোনগুলো। হাইড্রার প্রধান খাদ্য হলো সাইক্লপস এবং ড্যাফনিয়া নামক ক্রাস্টাসিয়া উপপর্বের সন্ধিপদী প্রাণী। যেহেতু ক্রাস্টাসিয়া আর্থ্রোপোডা পর্বের একটা উপপর্ব, অর্থাৎ বা সেই জন্য এদের আমরা সন্ধিপদী প্রাণী বলবো, কারণ এদের পায়ে সন্ধি থাকে। কৃমির ডিম থেকে পেয়েছি খণ্ড খণ্ড লাশ, এই লাইনটা দিয়েও আমরা হাইড্রার খাদ্য কি কি আমরা মনে রাখতে পারবো। কৃমি, তাহলে এরা ছোট ছোট কৃমি খাদ্য হিসেবে খায়। ডিম, মাছের ডিম এরা খাদ্য হিসেবে খায়। ডিমের ড দিয়ে আমরা মনে রাখতে পারবো এরা ক্রাস্টাসিয়া উপপর্বের ড্যাফনিয়া খাদ্য হিসেবে খায়। পেয়েসির প দিয়ে মনে রাখতে পারবো এরা মাছের পোনা খাদ্য হিসেবে খায়। খণ্ড শব্দটা দিয়ে আমরা মনে রাখতে পারবো যে অ্যানিলিডা পর্বের ছোট ছোট খণ্ডকায়িত প্রাণী এরা খাদ্য হিসেবে খায়। লা দিয়ে মনে রাখতে পারবো এরা বিভিন্ন পতঙ্গের লার্ভা খাদ্য হিসেবে খায়। স দিয়ে মনে রাখবো ক্রাস্টাসিয়া উপপর্বের আর একটা প্রাণীর নাম সাইক্লপস, এরা সাইক্লপস খাদ্য হিসেবে খায়। ক্ষুধার্ত অবস্থায় হাইড্রা তার পদতলের সাহায্যে নিমজ্জিত কোনো কঠিন বস্তুর সাথে অথবা জলজ উদ্ভিদের পাতার নিম্ন পৃষ্ঠের সাথে, পাতার নিচের পৃষ্ঠের সাথে যুক্ত থেকে তারা তাদের মূলদেহ এবং কর্ষিকাকে নির্দিষ্ট এলাকা জুড়ে ভাসিয়ে রেখে খাদ্যের অপেক্ষা করতে থাকে। খাদ্য বা শিকার এদের দেহের বা কর্ষিকার কাছাকাছি আসা মাত্র কর্ষিকাতে যে টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি আছে, এই নেমাটোসিস্ট ব্যাটারিতে অবস্থিত নেমাটোসিস্ট উদ্দীপ্ত হয়। তাহলে খাদ্য বা শিকার এদের কর্ষিকার কাছাকাছি আসা মাত্র কর্ষিকার বহিঃপ্রাচীরে বা বহিঃত্বকে যে সকল নেমাটোসিস্ট ব্যাটারি আছে, এই সকল নেমাটোসিস্ট ব্যাটারিতে থাকা নেমাটোসিস্ট উদ্দীপ্ত হয়। এরপর খাদ্য বা শিকার যখন কর্ষিকাকে স্পর্শ করে তখন এই নেমাটোসিস্টগুলো থেকে এরা সূত্রক নিক্ষেপ করে। প্রথমে এরা ভলভেন্ট নেমাটোসিস্টের সুতা নিক্ষেপ করে এবং সেই সুতা দিয়ে শিকারের উপাঙ্গগুলো পেঁচিয়ে তার গতিরোধ করে। এরপর এরা স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্টের সুতা নিক্ষেপ করে
এবং এই গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের ক্যাপসুল থেকে আঠালো পদার্থ সুতার ভিতর দিয়ে বের করে দেয়, নিঃসরণ করে দেয়, দিয়ে সেই আঠালো পদার্থ দিয়ে শিকারকে কোষশিকার সাথে ভালোভাবে আটকে নেয় এবং শেষে গিয়ে এরা এদের সবচেয়ে বৃহত্তম এবং আদর্শ নেমাটোসিস্ট ব্যবহার করে। তো এদের বৃহত্তম এবং আদর্শ নেমাটোসিস্টের নাম স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এবং সবশেষে এই স্টিনোটিল বা পেনিট্রেন্টের সুতা শিকারের দেহে প্রবেশ করায়। আর আমরা সবাই জানি যে স্টিনোটিল নেমাটোসিস্টের ক্যাপসুলে হিপনোটক্সিন নামক এক ধরনের নিউরোটক্সিন আছে, স্নায়ু অবশকারী বিষ। টক্সিন তার মানে বিষ এটা, আর নিউরোটক্সিন মানে স্নায়ুকোষ বা স্নায়ু অবশকারী বিষ এটা। তো স্টিনোটিলের সুতা শিকারের দেহে প্রবেশ করানোর পর স্টিনোটিলের ক্যাপসুলে যে হিপনোটক্সিন আছে সেটা এদের ফাঁপা সুতার ভিতর দিয়ে শিকারের দেহে প্রবেশ করায়। শিকারের দেহ তখন অবশ হয়ে যায়, হিপনোটাইজ হয়ে যায়, শিকারের দেহ অসাড় হয়ে যায়, শিকারের দেহ অজ্ঞান হয়ে যায়। তারপর এরা কোষশিকাটা বেঁকে এই যে মুখ ছিদ্রের কাছে নিয়ে আসে। আমরা যেমন খাবার খাওয়ার সময়, হাত দিয়ে খাবার খাওয়ার সময় হাতে খাবার নিয়ে মুখ কিন্তু হাতের কাছে নিয়ে যায় না, বরং হাতটাই বেঁকে মুখের কাছে নিয়ে আসে। তো এইরকম এরাও কোষশিকার সাথে খাবার আটকে নিয়ে মুখ কিন্তু কোষশিকার কাছে যাবে না, কোষশিকাটাই এরা মুখের কাছে বেঁকে নিয়ে আসবে। এই সময় মুখ এই খাদ্য গ্রহণ করার জন্য চওড়া ও স্ফীত হবে। এরপর কোষশিকা থেকে খাবারগুলো এরা মুখ ছিদ্রে দিয়ে দিবে। তারপরে মুখ ছিদ্রের চারিদিকের যেগুলো গ্ল্যান্ড সেল বা গ্রন্থিকোষ তারা মিউকাস ক্ষরণ করবে। মিউকাস খাদ্য বা শিকারের দেহ পিচ্ছিল করবে। এরপর এদের যে হাইপোস্টম এবং দেহকাণ্ড তার সংকোচন এবং প্রসারণ ঘটাবে, ফলে খাদ্য এদের দেহের যে গহ্বর সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার সেখানে যাবে। আমাদেরও মুখ থেকে খাবার পাকস্থলিতে যায়। কিভাবে যায়, কখন যায়? গলবিল এবং অন্ননালীর সংকোচন এবং প্রসারণের ফলে, পেরিস্টালসিসের ফলে। এদের ক্ষেত্রেও তাই ঘটবে। এদের ক্ষেত্রে হাইপোস্টম এবং দেহকাণ্ডের সংকোচন ও প্রসারণ ঘটবে, ফলে মুখ থেকে খাবার এদের দেহের গহ্বর বা সিলেন্টেরন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করবে।